বহু দূরের এক প্রাচীন জঙ্গলে বাস করত ময়নাদের একটি বুদ্ধিমান দল। তারা গাছে গাছে বসবাস করত, ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াত, আর প্রতিদিন সন্ধ্যায় জড়ো হয়ে গল্প বলত। তাদের মধ্যে একজন ছিল অদ্ভুত, তার নাম ছিল নীলডানা। সব ময়নার ডানা কালো, কিন্তু নীলডানার ডানার ছায়া ছিল গাওনীল। সে কাউকে স্পষ্ট করে কিছু বলত না, অন্যদের থেকে দূরে থাকত, আর মাঝে মধ্যে গাছে গাছে উড়ে গিয়ে অজানা কোনো গুহায় ঢুকত। সব পাখি ওকে নিয়ে ফিসফাস করত। ও কি জাদুকর, ও কি মানুষের পাখি। না না, ওর ডানায় অভিশাপ আছে। একদিন ময়নাদের জঙ্গলে আগুন লেগে গেল। আগুন ছড়িয়ে পড়তে থাকল খুব দ্রুত। পাখিরা সবাই ভয় পেয়ে উঠতে লাগল, কিন্তু শিশু ময়নাদের অনেকেই উঠতে জানত না। তখনই নীলডানা বেরিয়ে এলো। সে জঙ্গলের ভেতরের গুহা থেকে জল ভরা পাতার থলে নিয়ে এলো। বারবার উড়ে গিয়ে ডানা দিয়ে আগুন নিভাতে লাগল। একে একে সবাই তাকে অনুসরণ করল। নীলডানা নিজের ঝাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে শিশু পাখিদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। শেষে আগুন নিভল। সব ময়না তখন নীলডানার সামনে নতজানু হয়ে গেল। এক বৃদ্ধ ময়না জিজ্ঞেস করল, তুমি এত শক্তিশালী হলে এতদিন লুকিয়েছিলে কেন? নীলডানা হালকা হেসে বলল, আমি আলাদা, তাই নয় যে আমি দূরে ছিলাম। আমি চেয়েছিলাম তোমরা নিজেরাই শক্তি খুঁজে পাও। কিন্তু বিপদে বন্ধুরা একসাথে থাকে, সেটাই প্রকৃত ঝাঁকের শিক্ষা। সেই দিন থেকে নীলডানা আর একা ছিল না। সে হয়ে উঠল ময়নাদের নেত্রী, জ্ঞানী, সাহসী আর উদার। বার্তা: আলাদা মানে একা নয়। সত্যিকারের নেতৃত্ব আসে আত্মত্যাগ থেকে।